নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। এর পাশাপাশি আপনাদের লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনে কারুর কারুর ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদের সংসার জীবন এবং আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাগুলোতেও কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে। এর পাশাপাশি আপনারা কিছু আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন বা কেউ কেউ হয়তো একটু ধার দেনায় একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা কেউ কেউ হয়তো স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু আইনি জট আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা অনেক সমস্যা বাধা বিপত্তি নিয়ে আছেন। তবে আমি একটা কথা বলতে চাই, মানুষের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে কোনো কিছু লাইফে স্টেবল নয়। আমাদের জীবন দশা থেকে আবার সবকিছুই ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যায়, চলেও যায়। তো যাই হোক, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আমি জানি আপনারা এই সময় মানসিক দিক দিয়ে ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। মনের উপরে একটা টেন্স, একটা মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, মনের মধ্যে কোনো শান্তি আপনারা পাচ্ছেন না, বুঝতে পেরেছেন? এবং আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা কিন্তু মেকিং করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু আপনারা কোনো কাজকর্ম করে ফেলছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আপনাদের এই আগস্ট মাসে গ্রহগত অবস্থানটা কীরকম থাকছে, ঠিক আছে? প্ল্যানেটের মুভমেন্টগুলো এবার আমি বলবো। আগস্ট মাস আপনাদের গ্রহগত অবস্থান বা ট্যানজিস্ট বা গোচর কীরকম থাকছে তার উপর ভিত্তি করে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন সেগমেন্টগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় রাশির অধিপতি বুধ এবং বৃহস্পতি ক্লোজ প্রক্সিমিটিতে আপনাদের এই সময় 11th হাউজে অবস্থান করবে। এর পাশাপাশি রবি আর কেতু 12 হাউজে একটা ক্লোজ প্রক্সিমিটিতে অবস্থান করছে, ঠিক আছে? আর আপনাদের এই সময় 7th হাউজে স্যাটার্ন অবস্থান করে থাকছে এবং শুক্র এই সময় আপনাদের রাশি লগ্নের ওপর নিচস্থ হয়ে থাকবে। আপনাদের এই সময় 6th হাউজে রাহু অবস্থান করছে। তো এই প্ল্যানেটের অবস্থান বা গোচরের ওপর ভিত্তি করে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আগস্ট মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তা দেখুন, আপনাদের প্রথমেই বলি পারিবারিক সাংসারিক জীবন। আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে এবং দেখবেন আপনারা এই সময় ইল্ডার সিবলিংস হতে পারে বা বোন বা দাদা বা ভাই বোনদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আপনারা যারা মাতা পিতা আছেন সন্তানদের কর্ম কেরিয়ার তাদের এডুকেশনের জায়গা নিয়ে আপনারা ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন। মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা এইগুলো আপনাদের কম বেশি তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের সন্তানদের কর্ম কেরিয়ার তাদের এডুকেশনের জায়গাটি আগের তুলনায় আগস্ট মাসটি অনেকটাই ফেভারে আসবে। আপনারা অতটা টেনশন করবেন না এবং আপনারা যারা গৃহিণী আছেন আপনাদের এই সময় সাংসারিক জীবনে কিছুটা মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট যন্ত্রণা হতাশা এনজাইটি আপনাদের মনের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। দেখবেন এই সময় পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি দেওর ননদ আত্মীয় স্বজন এবং নিজের লাইফ পার্টনার জীবন সঙ্গী, ঠিক আছে, দেখবেন তাদের জন্য প্রচুর করবেন কিন্তু আপনারা এই সময় অতটা নাম পাবেন না। আপনাদের নিকটস্থ পরিবারের কাছের মানুষ বা লাইফ পার্টনার আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল বুঝবে, একটা মিসকমিউনিকেশন, একটা গ্যাপ তৈরি হয়ে যাবে কারুর কারুর ক্ষেত্রে
এবং আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা গৃহিণী আছেন দেখবেন সংসারের জন্য প্রচুর করছেন, কিন্তু সেই ভালোবাসাটা, সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না। দেখবেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভুল বুঝছে, মিসগাইড করছে, তাদের কাছ থেকে কারুর ক্ষেত্রে একটা হিমোলেট হতে হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় যে পরিমাণ কর্মটা করবেন সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা এই সময় পাবেন না। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আগস্ট মাসটি একটু মানসিক চাপ, একটু অস্থিরতা কম বেশি থাকবে। এবার চলে আসবো, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি, বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় একটা ভালো কমিউনিকেশন, একটা যোগাযোগ তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, আপনারা চেষ্টাটা করুন। দেখুন, আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, ধৈর্যটা হারাবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর মানে লড়াই করে যান, ঠিক আছে? হালটা ছাড়বেন না। দেখবেন আপনাদের এই সময়, বিশেষ করে যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় কেউ ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো, আপনাদের এই সময় আয় ব্যয়টা কিরকম থাকে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আমি জানি আপনাদের আর্থিক জায়গাটি অতটা ভালো নেই অধিকাংশ কন্যা রাশিদের ক্ষেত্রে। আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে সেরকম কোনো একটা ধারাবাহিকতাটা থাকছে না, কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, ঠিক আছে? তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের আগস্ট মাসটি কিন্তু কর্মের জায়গাটি কিছুটা স্টেবল হবে। আপস অ্যান্ড ডাউন অতটা থাকবে না। আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের ইনকামের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, বৃদ্ধি পাবে। তবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো কিন্তু অতটা স্ট্রং হবে না। আপনাদের ফিনান্সের জায়গাটি একটু ডিটোরিয়েট হবে। আপনাদের এই সময় ব্যয়ভাবটা কিন্তু প্রবল থাকবে। আপনাদের দেখবেন প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে, এবং কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করবার কারণে আপনাদের মানে কারুর ক্ষেত্রে প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন হেলথ পারপাসে বলুন বা বিজনেস পারপাসে বলুন, বা কেউ হয়তো ঋণ বা লোন নিয়েছিলেন, সেই পারপাসে আপনাদের প্রচুর অর্থ আপনাদের হয়তো ব্যয় হয়ে গেছে, বা দেখা যাবে আইনি কোনো জটিলতার কারণে আপনাদের কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কারুর ক্ষেত্রে থাকবে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের মনের মধ্যে দেখবেন কিছু ক্ষেত্রে একটা হিপোক্রেসি মেন্টালিটি মনের মধ্যে তৈরি হতে পারে। আপনারা কিন্তু মনের মধ্যে এই ধরনের কিছু হিপোক্রেসি টেন্ডেন্সিটা আপনারা আনবেন না। এই মাসটি আপনাদের খুব ভাবনা চিন্তা করে চলতে হবে, ঠিক আছে? আর আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। আপনারা যারা কিছু আইনি জট বা জটিলতা তৈরি হয়েছে, বা দেখা যাবে ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, বা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে, বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে দেখা যাবে যে মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যেও কেউ জড়িয়ে গেছেন। তবে আপনারা যাদের একটা আইনি সমস্যা, জট বা যাদের তৈরি হয়েছে, এই আগস্ট মাসটি কিন্তু একটু আইনি জট, একটু সমস্যা আপনাদের ফেস করতে হবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে? রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ করতে যাবেন না, বারবার করে রিকোয়েস্ট করছি। আপনাদের আগস্ট মাসটি কিন্তু একটু বাধা বিপত্তি কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে, ঠিক আছে? আপনাদের দেখুন, আপনাদের সোর্স অফ ইনকামটা আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে, স্টেবল হবে, কিন্তু আপনাদের এক্সপেন্সটা কিন্তু প্রবল মাত্রায় বেড়ে যাবে। ফিনান্সিয়াল জায়গাটি অতটা আপনারা এনহান্স করতে পারবেন না। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা হয়তো ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, যে ভাবছেন যে এই ঋণ থেকে কবে রিলিফ পাবো। তবে আপনারা একদম টেনশন করবেন না, আপনারা এই ঋণ থেকে ধীরে ধীরে আপনারা মুক্ত হতে পারবেন, এটুকু বলতে পারি। তবে আমি একটা কথাই আপনাদের বলতে চাই, আপনারা এই সময় কাউকে কোনো টাকা, অর্থ আপনারা ধার দিতে যাবেন না, বা আপনারা নতুন করে কোনো ঋণ নিতে যাবেন না। তা না হলে কিন্তু একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হতে পারে। আর আপনাদের আমি একটা কথাই বলতে চাই, আপনারা দেখবেন কেউ ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন।
তবে আগস্ট মাসটি কিন্তু আপনারা কোনো ইনভেস্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। তবে আমার মতে আগস্ট মাসটি ইনভেস্টমেন্ট না করাটাই মানে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে? এবার চলে আসবো আপনাদের দাম্পত্য জীবনটা কিরকম থাকবে। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের, আমি একটা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। কিছু কিছু কন্যা রাশি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, বিশেষ করে আপনাদের শ্বশুর কুলের হয়তো গুরুজন বা শাশুড়ি বা দেওর বা ননদ, ঠিক আছে, বা ভাসুর বা কোনো ইল্ডার সিবলিংসদের ক্ষেত্র থেকে আপনাদের এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের দাম্পত্য জীবনে তৈরি করে দিয়েছে, দেখবেন আপনাদের কারু কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা হয়তো ভেঙে গেছে, একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। তবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি কারু কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, অধিকাংশ কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। তবে আগস্ট মাসটি আপনাদের দাম্পত্য জীবনটা অতটা সুইটেবল হবে না, ঠিক আছে, একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আমি দেখুন একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা মানুষকে না সহজে বিশ্বাস করেন। আর আপনারা যে মানুষকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষই আপনাদেরকে ধোঁকা দেয়। ঠিক আছে? আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের ইমোশন নিয়ে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির কিছু স্বার্থলোভী মানুষ আপনাদের জীবনে এসে আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কারো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। যে মানুষটির জন্য নিজের জীবনের স্বার্থের কথা ভুলে গেছিলেন, নিজের লাইফটাকে নিয়ে ভাবেননি, নিজের জীবনটাকে নিয়ে ভাবেননি, সেই মানুষটির জন্য আপনি মন প্রাণ আপনার মানে সব কিছু মানে তার জন্য উজাড় করে দিয়েছেন। কিন্তু সেই মানুষ আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, আপনাদের ভালোবাসা নিয়ে তারা খেলা করে গেছে। আপনাদের জীবন থেকে হয়তো কেউ কেউ সারা জীবনের জন্য অনেক দূরে সরে গেছে। কেউ কেউ হয়তো এখন নিঃসঙ্গতার, একাকিত্বের যন্ত্রণা নিয়ে আপনারা ভুগছেন। দেখবেন কিছু কিছু কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আছেন, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে থেকেও কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে সকলের মধ্যে থেকেও আমি যেন ভীষণ একা। ঈশ্বরের কি অদৃশ্য লীলা, তাই না? দেখুন, আমাদের জীবন দশায় কত মানুষ আমাদের জীবনে আসে, আবার আমাদের জীবন থেকে কত মানুষ চলেও যায়। আমাদের জীবনটাই এমনি, ঠিক আছে? আমাদের জীবনটাই কিন্তু ভাঙা গড়ার খেলা। এটাই তো জীবন। জীবনে ফাইট থাকবে, সংঘর্ষ থাকবে, দুঃখ থাকবে, সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে। এটাই জীবন। জীবনটাই সংঘর্ষময়। জীবনটা কখনোই শান্তিময় হতে পারে না। তবুও আমাদের সংঘর্ষের মধ্যে দিয়েও আমরা তো কিছু শান্তি তো পেতে পারি, পরমানন্দ আমরা তো পেতে পারি, তাই না? তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রিলেশনের জায়গাটিতে কারো কারুর ব্রেকআপ হয়ে গেছে বা কেউ কেউ হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা আপনারা করছেন, ঠিক আছে? তবে আপনারা টেনশন করবেন না, আপনারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এবার চলে আসবো, আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আপনারা দেখবেন এই সময় মেন্টার্সদের থেকে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনারা কিন্তু এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই তাদের থেকে সাপোর্ট, সহযোগিতা পাবেন। এবং কেউ কেউ হয়তো হাই স্টাডির ক্ষেত্রে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর কর্মসূত্রেও কিন্তু আপনারা মানে জন্মস্থান থেকে দূরে কোনো স্থানে আপনাদের কর্ম হবে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই সময় কোনো জব বা কর্ম পরিবর্তন করতে যাবেন না। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের কিছু কলিগ আপনাদেরকে
কিছু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আপনাদের যাদের প্রমোশনটা আটকে গেছিল, আপনাদের কিন্তু প্রমোশনটা হবে, আপনাদের পদোন্নতি হবে এবং পদোন্নতির কারণে আপনাদের মানে যে সমস্ত কলিগ একটা জায়গায় যারা জব করছেন, কর্ম করছেন, তাদের কিছু ঈর্ষার বা একটা নেগেটিভ ভাইবসের শিকার আপনারা হতে পারেন। তবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের কথা, মনের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না, যতই নিজের কাছের মানুষ হোক না কেন। দেখুন, আপনাদের মনের কথা মানে কাছের মানুষ আপনাদের হৃদয়ের গভীরে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়। দেখবেন আপনারা যে মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন এবং বিশ্বাস করে কোনো কথা বলেন, সেই মানুষটি কিন্তু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, আমি একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে যাবেন না। দেখুন, আপনারা পার্টনারের কাছ থেকে না অনেকেই নানা রকমের সমস্যার মধ্যে পড়ে যান। আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বিজনেস করবেন। আর বিজনেস পারপাসে প্রচুর টাকা একবারে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করুন, একা বিজনেসটা করুন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের কর্মচারী আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় দেখবেন উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, স্কিন সংক্রান্ত নিউরো প্রবলেম, ঠিক আছে, ব্যাক পেন, জয়েন্ট পেন বা ইউটিআই জনিত বা কিডনি সংক্রান্ত, হ্যাঁ, এই ধরনের কিছু ডিজিজ নিয়ে আপনারা কেউ কেউ ভুগছেন, বা দেখবেন আপনাদের এই সময় স্কিন ইনফেকশন জনিত কিছু ডিজিজ কারো কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আপনাদের আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের প্রপার ট্রিটমেন্ট হবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, যাদের একটু নিউরো সংক্রান্ত প্রবলেম বা কোমর গাঁটে ব্যথা বা আপনাদের এই সময় দেখা যাবে কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের যাদের চলছে, আপনারা টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। এবার চলে আসব, আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় বা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের কাজ করছেন, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো এই আগস্ট মাসটি কিছুটা বাধা বিপত্তি থাকবে। দেখুন, আপনারা যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের কিন্তু দেখবেন এই সময় মানে আপনাদের কর্মের জায়গাটিতে কিছু গুপ্ত শত্রু আপনাদের হয়তো কর্ম বা কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে দিতে পারে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা এই সময় অ্যাডভোকেট আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ফিনান্সিয়াল যে কাজগুলো যারা করে থাকেন, মানি মার্কেটিং, ঠিক আছে, বা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, বা যারা মিডিয়া জগতে কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগস্ট মাসটি অনেকটাই ভালোর দিকে যাবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ইনস্টিটিউট বা কোনো ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় ইমপ্রুভ করবে, এটুকু আমি বলতে পারি। যারা এই সময় গুপ্ত শত্রুর শিকার হয়েছেন, আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের গুপ্ত শত্রু কারা। আবার কেউ কেউ হয়তো একটু বুঝতে পারছেন। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন না, আপনাদের মধ্যে কিন্তু একটা ইনটিউশন ক্ষমতা আছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা অনেক সময় বুঝেও অনেক সময় বোঝেন না, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের সবথেকে চরম গুপ্ত শত্রু, মানে এটি কিন্তু সকলের ক্ষেত্রে নয়, যারা এই সময় গুপ্ত শত্রুর শিকার হয়েছেন তাদের জন্যই এই প্রেডিকশনটি করছি। আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সবথেকে বড় গুপ্ত শত্রু। এর পাশাপাশি আপনাদের দেখবেন বয়োজ্যেষ্ঠ বা শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ বা দিদি, ইল্ডার সিবলিংস বা ইনলস, এদের থেকে আপনারা নানা রকমভাবে সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই যে ঘরের মধ্যে লুকিয়ে থাকা ঘর শত্রু বিভীষণ,
আপনাদের পেছন থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স এবং আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা তৈরি করে দিয়েছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। মানুষকে আর বিশ্বাস করবেন না, ঠিক আছে? নিজেকে বিশ্বাস করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রস্তুত করুন। মানুষের জন্য আর ভাববেন না। দেখুন, নিজের নিকটস্থ কাছের মানুষের জন্য তো জীবনে অনেক কিছুই আত্মত্যাগ করলেন, কিন্তু কি পেলেন বলুন তো? আপনারা মিথ্যা বদনাম, অপবাদ, দুঃখ আর চোখের জল ছাড়া আর কি পেয়েছেন? কিছুই পাননি। নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রস্তুত করুন, নিজের উপরে আস্থা রাখুন আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে। তবে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে, এই সেগমেন্টগুলোতে কিছু সমস্যা, বাধা বিপত্তি আপনাদের থাকবে। আর্থিক জায়গাটি দেখুন, আহ, মানে কিছু কিছু কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মানে খুব কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সংসার চালানোটাই দায়ভার হয়ে উঠেছে। তবে যাদের দশা অন্তর্দশা ভালো আছে, যাদের জন্মছকে গ্রহের অবস্থানটা ভালো আছে, তাদের মোটামুটি এই আগস্ট মাসটি কিছুটা স্টেবল হবে। আর যাদের একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনাদের একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু চলতে হবে, ঠিক আছে? আমি দেখুন মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদম পছন্দ করি না। একটা গ্রহ একটা হাউজে এসেই সে কখনোই শুভ ফল বা অশুভ ফল চটজলদি দিতে পারে না, তার একটা সময় লাগে। তো আপনাদের আগস্ট মাসটিতে গ্রহের যা গোচর বা ট্রানজিট, এর ওপর ভিত্তি করে আমি অতটা বেটার বলতে পারলাম না। আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে সাকসেস, সফলতা থাকবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল কম বেশি থাকবে। তবে আপনারা ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, সৎ কর্মটা করে চলুন, ঠিক আছে? কর্মের পেছনে কোনো ইন্টেনশনটা রাখবেন না। আর যে যে ফিল্ডে কর্ম করছেন, কর্মের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা আপনারা করবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন, দেখবেন আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।